नमस्कार बंधुरा पपी किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু জমজমাটি দারুণ একটা ফিশিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা তিনজনে বেরিয়েছি মাছ ধরতে যাব বলে। এই যে পাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতে কিন্তু এখনো জল আছে আর বর্ষাকালের মাছ এই জমিতে অনেক আছে। একটা জমিতে ধান কাটা হয়েছে, ওই জমিতে আমরা সবাই মিলে মাছ ধরবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন কি মাছ পাবো জানি না, কিন্তু মাছ ধরবো। এই যে কাকু হুইল ছিপের মতো একটা বড় ছিপ নিয়ে মাছ ধরছে। মাছ পেয়েছো? একটু দিলাম, চার করছি, পরে একটু পরে পড়বে। কি কি দিয়ে মাছ ধরছো? চার কি? কিমড়া ডিম। ও এই তো, এই দেখুন কিমড়া ডিম। তুমি তাহলে এদিকে মাছ ধরো, আমরা যাই ওই জমিতে। মাছ পড়বে কিনা জানি না, যদি পড়ে তাহলে তো রান্না করব, আর না যদি মাছ পাই তাহলে পুরো ফিশিংটা ভিডিওটাই পুরো নষ্ট। ঠাকুরের কৃপায় যেন মাছ পাই, তাই তো দিদি? হ্যাঁ মাছ পাবো, চলো। কাকিমা আছে যখন মাছ পাবোই। এই জমিটাতেই এখন সবাই মিলে মাছ ধরবো। দেখুন এখনো বক মাছ খাচ্ছে। চলো, আমাদের জন্যই আছে, চলো চলো। এই যে জমিতে নেমে পড়লাম, বাবা বেশ অনেকটা জল আর কাদা আছে গো, বেশ ভালো। দাঁড়া দাঁড়া, তুমি ওদিকে যাও, আমি এদিকটাই খুঁজবো। গেলেই পালিয়ে যাবে বকগুলো। প্রথমেই আমি কাঁকড়া দিয়ে শুরু করলাম, মানে আমি বউনি করলাম আজকে। দাঁড়াও, দাঁড়াগুলো না ধরলে কি করে হবে। প্রথমে কাঁকড়া দিয়ে শুরু করলাম, তেলো কাঁকড়া পেয়েছি একটা। এই যে পায়ের খজুরি আছে, এর ভেতরে কিন্তু মাছ বসে থাকে। এই যে হাত দিয়ে একটু খুঁজতে হবে। একটা কি মাছ কি জানি? ইস, কই মাছ গো পপি। না, কাকিমা কই মাছ ধরে ফেললে। এই প্রথম কাকিমার হাত দিয়ে কই মাছ বউনি হলো। তুমি ক্যাংড়া, আমি কই মাছ। হ্যাঁ দিদি পেলে। আজকে তোমার দিদি ফাঁকা। একটু খুঁজে খুঁজে তো ধরতে হবে, নেমেই কি সব পাওয়া যায়? কাটা মাছ ধরো ভালো করে, জানি না পানি যায়। দেখছো কি মাছ? কই কই মাছ। এইসব জমিতে কিন্তু কই মাছই বেশি থাকে। ওই যে কাকুটা মাছ ধরছিল, ওই যে ডিম দিয়ে, ওই ডিম দিয়ে ছিপ ফেরালে এই কই মাছই পড়ে। আমি শুধু এখনো মাছ পাইনি। কাঁকড়া আছে, দাঁড়া দেখো, আমার হাতে আর কাঁকড়া পালিয়ে গেছে। হাই দাঁড়া ভেঙে গেছে, কাঁকড়া পালিয়ে গেছে। মায়ের কাছে এসছি। কই দিদি এমন টানছে, কাঁকড়ার দাঁড়াটাই ভেঙে গেল, কাঁকড়া পালিয়ে গেল। এই দেখো, এই দেখো, দেখো দেখো দেখো, এই জি 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 জি, এই দেখো। হাই, এই যে একদম ভেতর থেকে বের করে নিয়ে এলাম। তখন থেকে মাছ ধরতে ধরতে এই এতগুলো পেয়েছি, তিনটে। এই যে একটা কাঁকড়া বসে আছে ওপরে, দেখুন। ওইদিকে আমার দিদি চিৎকার করছে, কাঁকড়া পেয়েছে। মাছের থেকে তো দেখতে পাচ্ছি কাঁকড়া বেশি পাওয়া যাচ্ছে। দিদি কি রেসিপি করবো? কাঁকড়ারও করবে আর মাছেরও করবে, সব মিলেমিশে একেবারে একসঙ্গে সব রেসিপি হয়ে যাবে। কাকিমা সারাই পাইনি, কত দূর চলে গেছে। কাকিমা ধরে সব রাখছে, সারা করেনি। এই জমিয়ে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা মাছ ধরতে হবে, তবেই রান্নার মতো মাছ পাবো। প্রত্যেকটা জমিতে কিন্তু এরকম জল আছে, আর সব মাছ পুরো মাঠে খেলে বেড়ায়। এই জমিটা ধান কাটা হয়ে গেছে বলে মাছ পাচ্ছি, তবে কাঁকড়া প্রচুর আছে। আবার একটা মাছ পেয়ে গেছি, লেডা মাছ। আড়াই 3 ঘন্টা ধরে এই যে এতগুলো মাছ ধরেছি তিনজনে মিলে। চলো মাছের কি রেসিপি হয়, কি করব দেখি। আগে তো মাছগুলো বাছি, তবে কাঁকড়ার আলাদা করব রান্না, আর মাছগুলো আলাদা করব। কাঁকড়া টক করব। এখনই মাছগুলো সব কেটে নেব, তারপর রান্নাঘরে যাব।
জমিয়ে করে তোলপাড় করে এতগুলো মাছ পেয়েছি। আমি বটিটা আনি। হ্যাঁ বটি নিয়ে এসো। চলো মাছগুলো বেঁচে ফেলি। আমরা একদম জমির পাশেই বসে পড়ছি। আরেকটা জায়গা নিয়েছি না কেমন করে কামড়ি আছে দেখো একটার সঙ্গে একটা। আর দেখো একটা দাঁড়া আরেকটাকে কামড়ে রেখেছে। সব রকমই ধরা হয়েছে, লেঠা, কই, কাঁকড়া। কাঁকড়া আবার দু রকম, তেলো কাঁকড়া আবার চিতি কাঁকড়া। এই যে কাকাটা মাছ ধরছে পালিয়েছে নাকি বলো দেখি। অনেকটা বেলা হয়ে গেছে তো, আমরা কখন থেকে মাছ ধরতেছি। কাঁকড়াগুলো কি করবে গো? আগে সব মাছ বাছি তারপর ভাববো। কাঁকড়াগুলোকে কাঁচা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা পোড়া করে চকুটা করে ফেলবে। ভর্তা। ভর্তা। আর এই আর এই মাছগুলোকে বেগুন দিয়ে আলু দিয়ে পিটপিটে। পিটপিটে। আজকে তোমার দিদির স্বাদ হয়েছে গো, খাবে। আমার সাথে যে তুমিও তো খাবে। সবাই খাবে। আরে তোমার না তো আমি খাবো নাকি, কষ্ট করে ধরছি, খাবো না। আজকে কাঁকড়াগুলোর ভর্তা বানাবো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা পুড়িয়ে। আর যে মাছগুলো আছে আলু বেগুন দিয়ে পিটপিটে করে একদম ঝাল করব। এদিকে সব কাঁকড়ার দানাগুলো ভালো করে ভেঙে নিয়েছি, আর ওইদিকে মাছ বাছা চলছে। এই যে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। নৌ দিয়ে হাতাহাতি মাছের আঁশগুলো একটু ছাড়িয়ে দিই, কাকিমা কাটতে সুবিধা হবে। না আই দেখ আবার লাফিয়ে গামলিয়াই পড়ে যাচ্ছে। মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে, একবারে কাদায় মাখামাখি হয়ে আছে। এখন আমি তো আবার এই কাদা মাখি খাচ্ছি। পেছনে যে ধান জমিগুলো দেখতে পাচ্ছেন, ওই ধান জমিতে এখনো প্রচুর এরকম মাছ আছে। মাছ ভাজা হলো কাকিমা? না, আর দুটো আছে। দাও। আরো খানিকক্ষণ ধরলে ভালো হতো। হ্যাঁ, যে আর একটু থাকলে এইটুকুনিতে মন ভরে নে পপি। মাছ তো সব বাছা হয়ে গেল, ভালো করে মাছ ধুয়ে আমরা ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে যাব। একবারে আমাদের স্টেজ রান্নাঘর। চলো। হ্যালো হ্যালো, আজ সকালে নাকি মাছ ধরা হয়েছে, আমাকে বলেনি। আমাকে বললে আমি নামতাম। তা নাই বলুক, ভালোই হয়েছে, কিন্তু মাছ ধরেছে, মাছের আজকে কি হবে। তুমি কোথায় ছিলে মাছ যখন ধরা হয়? তুমি ছিলে ঘরে? তুমি হাঁটতে গেছিলে? তুমি তো হাঁটতে গেছিলে। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার রান্না শুরু করব আমি। মাছের পিটপিটে ঝালের জন্য বেগুন কেটে নেব। শীতকালের রোদ তো, রোদের তেজটা অনেকটা কম আছে, আর পুকুরের ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। এরপর থেকে চাদর গায়ে দিয়ে আসতে হবে। দাদু, মাংকি টুপি, মাংকি টুপি বের করছো? আরে টুপি বের করেছি। হনুমান টুপি পরে আসবে। লবণ, হলুদ, আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন। আজকে প্রথমে আমি মাছের পিটপিটে ঝাল বানাবো। কড়াই সর্ষের তেল দিয়ে দেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা, আরে এই যে মাছ, রুগীদের রক্ত হওয়া খেলে গায়ে রক্ত হবে, রক্ত হওয়া মাছ। রুগীর দিকে ঝোল করে দিলে হ্যাঁ, রুগীর দিকে ঝোল করে দিলে খেলে তো হবে, রুগী না খেলে কোথা থেকে রক্ত হবে। সব মাছ লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছি।
আজকে মাছের পিটপিটে ঝালটা আলু বেগুন দিয়ে করব। সেই জন্য আলুগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আলু আর বেগুন ভালো করে ভেজে নেব। প্রথমে আলু, রান্না করতে পারলে যে হয় খেতে ভালো লাগবে, তাতে মশলাটা ঠিক ভালো দিতে হবে। ধনে পানমৌরি দিতে হবে, আবাল তাবাল মশলা দিলে হবে না। একদম নরম বেগুনও আমি আলুর মতো সরু সরু করে কেটে নিয়েছি। আলু অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। বেগুন, ওপর দিয়ে লবণ আর হলুদ ছড়িয়ে দিয়ে আলু আর বেগুন আর একটু ভালো করে ভাজবো। লবণ, হলুদ, আলু বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে। সর্ষের তেল, আমি আজকে যেভাবে মাছের ঝাল করছি পিটপিটে করে, আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পিটপিটে ঝাল করে খাবেন, বেশ ভালো লাগে। পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ভাজবো। আদা রসুন বাটা, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, ভালো করে মশলাটা কষে নিবি। যত ভালো করে মশলা তো কষছে। কষে নিবি তত খেতে ভালো লাগবে। এই দেখো না, পুরো মাংস রান্নার মতো মশলা কষা হচ্ছে। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে আর একটু ভালো করে কষবো। ভেজে রাখা আলু বেগুন, আরে আবার পেঁয়াজ কেটে কি করবে? এই তো বান্না মারতেছিলে। কাঁকড়ার ভর্তা হবে। ক্যাংড়ার কি ভর্তা। জল, ও দাদু, হ্যাঁ, তুমি ঘরে যাও একবার, যে কাকিমাকে পাঠিয়ে দাও আর ভাত নিয়ে চলে আসো, যাও। মাছ রান্না কিন্তু ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো হবে। সেই জন্য জলটা একটু আমি কম পরিমাণে দিয়েছি। মাছ রান্না তো হয়ে গেল, এবার কাঁকড়ার ভর্তাটা বানালেই তারপর এবার খাওয়া দাওয়া হবে। আলু বেগুন দিয়ে ছোট মাছের পিটপিটে ঝাল হয়ে গেল, এবার কাঁকড়ার ভর্তাটা বানাবো। কাঁকড়ার ভর্তার কথা বললেই জিভে জল চলে আসে। কাঁকড়ার ভর্তা কেন, চিংড়ি মাছ ভর্তা, যে কোনো ভর্তাই খেতে ভালো লাগে। কাঁকড়ার ভর্তা বানাতে গেলে কাঁকড়া কিন্তু একটু লাল লাল করে ভালো করেই ভাজতে হবে। কম ভাজলে ভর্তার পর আস্তে একটা গন্ধ ছাড়বে, তখন কিন্তু আর ভর্তা খেতে ভালো লাগবে না। সব কাঁকড়া একদম ভালো করে ভেজে নিয়েছি। কাঁকড়া ভর্তার জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে গরম তেলে একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, শুধু কাঁকড়া ভর্তা না, আপনারা যে কোনো ভর্তা বানালে অবশ্যই শুকনো লঙ্কা গোটা জিরে একটু ভেজে মাখাবেন, ভালো লাগে খেতে। আমি ভাত নিয়ে চলে এসেছি, তোদের কি আছে স্টকে দে না, আমাকে বসে আছি। দিদি মাখাও না, মাখাও না, কাকিমা যা সাঁটাবে আজকে। পেঁয়াজ কুচি, এক থালা ভাত খেয়ে নেবে কাঁকড়ার ভর্তা দিয়ে। যা সুন্দর গন্ধ উঠছে। কাঁকড়ার ভর্তা, কাঁকড়ার ভর্তা। মাছ দিয়ে দাও।
খাও। আমি একটু বেশি করে নিই। হ্যাঁ নাও না। আহ সুন্দর জিনিস। সুন্দর জিনিস। পুষ্পা, অনেকদিন পর আমরা 4 মূর্তি একসঙ্গে খেতে বসে পড়েছি। মানে কাকিমার কথা বলছি, কাকিমা সচরাচর আসে না। দারুণ লাগছে কাঁকড়া ভর্তা। কই মাছ আর গরই মাছ খাও, গায়ে রক্ত হবে। আর রক্ত খেয়েও কি না খেয়েও কি। এই যে কাঁকড়া ভর্তা, যে একবার খাবে বারবার খেতে তার মন চাইবে। আমি ওই কাঁকড়া ভর্তার লোভে খেতে বসে পড়েছি ভাত। কপি আর থাকতে পারছে না। মাছের কি সুন্দর স্বাদ। এরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন আরও রেসিপি পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশান পেতে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।